ওহে গজানো প্রভু কৃপা করে এসে দেহ দর্শন কালে আমাদের নায়কবাবু মহাশয় তারা সপরিবার মিলে এসে সেই গণেশ পাঠ করতে মা মনসা যুগল চারণ করতে এসে দান দক্ষিণা করেছে। কামনা বাসনার কথা আমার নিকটে প্রকাশ করে নাই। ওহে অন্তর্যামী জগতের বিঘ্ন মোচন করিতে তুমি অবনীত অবতার হয়ে এসেছ, তুমি গণেশ রূপে। তাই তোমার পাঠ করতে আমার এই মিনতি, তুমি নিজ গুণে
প্রতিষ্ঠা করে আহ্বান করব কোথায় বন্দনা পর্বটি সমাপ্ত করেছি। এবার আমরা ডেকে নেব নাগমাতা ত্রিলোণী চতুর্ভুজা দেবীকে, যেই মায়ের অনন্ত গুণ, অনন্ত প্রেম, অনন্ত মহিমা, যেই মহিমার অন্ত খুঁজে খুঁজতে গেলেন পঞ্চমুখে পঞ্চানন, তিনি পারলেন না মায়ের মহিমার প্রকাশ করতে। যেই মহিমার কথা বলতে পারলেন না চতুর্বদনে ব্রহ্মা, হার মেরে গেলেন ৬৬টি বদন নিয়ে কার্তিক। তাই আসুন ভক্তগণ, ভক্তিমতী মায়েরা, আমরা একচিত্তে এক মনে মাতৃপূজারী হয়ে এই মা মনসার গুণগান, গুণগাথা, বন্দনা, ভক্তিভরে আস্বাদন করব এবং যার যথাসাধ্য দান করব মাতৃপাত্রে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই মা মনসার পাঁচালী এই গুণগান শ্রবণ করার কয়েকটি নিয়ম রয়েছে। নিয়ম ছাড়া মনসাকে শ্রবণ করলে তার কোনো ফল হয় না। এটা আমার মুখের কথা নয়, সেটা বিধান বলেছেন। তাই বিধান বললেন কি, যেখানে যাবেন মনসা গান শ্রবণ করতে, আঁচলে 10 টাকা, 5 টাকা, 2 টাকা, 4 টাকা, যার যথাসাধ্য দান করার জন্য সঙ্গে নিয়ে যাবেন। কারণ এই মা মনসার পাঁচালী, এই মা মনসার গুণাবলী শ্রবণ করতে হলে, মায়ের কাছে কিছু পেতে হলে আমাদের দান দক্ষিণা করতে হয়। দান ছাড়া মনসাকে শ্রবণ করা বিশেষ করে মানুষের পক্ষে অপরাধ। তাই সকল ভক্তের রাঙাচরণে আমি হাত দিয়ে বলবো, যা যথাসাধ্য অবশ্যই মায়ের পূজারী হয়ে মা মনসাকে পূজা করার জন্য, এই মানব জন্মকে ধন্য করার জন্য অবশ্যই দান করবেন। দান কোনোদিন আপনার বৃথা যাবে না। প্রমাণ করেছেন মহাজনগণ, দানবিহীন যে বা শুনে মনসার গীত, অঘর নরক কুণ্ডে হই তার পতীত। করি থাকতেও যে বানরে নাহি করে দান, মহাপাপে লিপ্ত হই শাস্ত্রেতেই প্রমাণ। এই মা মনসার মঙ্গল গীতি কি করে শুনতে হয়? আতপতণ্ডুল কিংবা মুদ্রা দান করতে হয়। দান ছাড়া মনসা গীতি শ্রবণ করা বিশেষ করে মানুষের পক্ষে আমাদের অপরাধ। মাগো, যতই বড় ধনী হন না কেন, আপনি মা মনসার পূজারী হতে গেলে, মা মনসা গুণাবলী গুণগান পরিবেশন করতে হলে, মা মনসাকে পূজা করতে গেলে আমাদের ভিক্ষা আশ্রয় করতে হয়। ভিক্ষাকে আশ্রয় করে নিয়ে যে যাহা কামনা করে মায়ের পাদপদ্মে মা মনসা দেবী তার অভিলাষ পূর্ণ করে থাকেন। তাই আসুন আমরা সকলেই মিলে যার যথাসাধ্য মায়ের পাদপদ্মে আমরা দান দক্ষিণা করব। এদিকে মায়ের রসিক ভক্ত মা মনসাকে পূজা করার জন্য তার স্বামী সন্তানের মঙ্গল কামনার্থে, আত্মীয় স্বজনের মঙ্গল কামনায়, সংসারে জীবিকা বিন্দির মঙ্গল কামনার্থে তিনি 10 টাকা দান করেছেন। পবিত্র জায়গায় জমা রাখিতে 2 টাকা দক্ষিণা করেছেন। ওগো জগৎজনী মা, না জানি সে মায়ের কি অভিলাষ, কি কামনা, কি বাসনা। মায়ের হৃদয় মন্দিরে বসে জেনে নিও তার কি চাওয়া পাওয়া রয়েছে, কি কামনা, কি বাসনা রয়েছে। অবিলম্বে এই ধরাই তার অভিলাষ পূর্ণ করিয়া, নাক হইতে মুক্ত করিয়া তোমার চরণপদে তুমি আশ্রয় দিও, এই কামনা করে মাতৃপাঠ করতে। ও গণেশের বন্দনায় আজি মোদের হলো সমাপন। ও গো মা মনসার চরণে আমি লইলাম শরণ হে। রথ সাজি এসো মাহা মায়া গো, ও মা মনসা দেবী।
হরি আজি ঘটে এসে হইলে অধিষ্ঠান পদে বন্দনা পর্বটি সমাপ্ত করেছি। চলুন যাই সকলে মিলে গন্তব্য জায়গায়, যে উদ্দেশ্য নিয়ে ভক্তগণ ভক্তিমতী মায়েরা সর্বত্যাগী হয়ে এসেছেন এই মা মনসা পাঁচালী এই গুণগান আস্বাদন করতে। তাই দেবীর পাদ মধ্যে মনপ্রাণ সমর্পণ করুন এবং মনে মনে আপনাদের চাওয়া পাওয়ার কথা মাতৃপাদ পদ্মে সবাই নিবেদন রাখবেন। তবে আশা করব জগৎজননী মা যেন সকল ভক্তকে তার কৃপা নয়নে দর্শন করুক। মা মনসার কৃপায় যেন